আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানির রান্নার রেসিপি। এর জন্য প্রথমে বিরিয়ানি চাল, পরিমাণ মতো মাংস, দুটো টুকরো করে কাটা আলু এবং হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, শাহি জিরার গুঁড়া ও শাহি ধনিয়ার গুঁড়া, বিরিয়ানি মশলা, পাঁচফোড়ন মশলা, 4টি পেঁয়াজ কুচি, রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, কাঁচামরিচ বাটা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি, আস্ত জিরা, লবণ, সয়াবিন তেল এবং নর্মাল পানি। প্রথমে মাংসটি পরিষ্কার করে একটি বাটিতে তুলে রাখলাম এবং টুকরো করে কাটা আলুগুলো দিয়ে আদার বাটা 1 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ দিয়ে নিলাম। 1 চা চামচ পরিমাণ লবণ ও 1 কাপ পরিমাণ তেল দিয়ে নিলাম। 1 চা চামচ শাহি জিরার গুঁড়া, 1 চা চামচ শাহি ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং মরিচ বাটা 2 চা চামচ পরিমাণ দিয়ে নিলাম এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে নিলাম এবং 1 চা চামচ পরিমাণ বিরিয়ানি মশলাটা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিলাম। মাখিয়ে 15 মিনিট ম্যারিনেট করার জন্য রেখে দিয়েছিলাম এবং 15 মিনিট পরে একটি প্রেসার কুকারে সম্পূর্ণ মাংসগুলো ঢেলে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। মাংসটি নাড়াচাড়া করার পরে আমি মাংসটি একটি প্রেসার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। মাংসটি এই যে রেডি হয়ে গেছে এবং চালগুলো পরিষ্কার করে ধুয়ে নর্মাল পানির মধ্যে তেজপাতা, এলাচ, লবঙ্গ ও দারচিনি এবং জিরা দিয়ে নিলাম। কয়েকটি কুচি করা পেঁয়াজ এবং সামান্য পরিমাণে তেল ও লবণ দিয়ে পানিটি একটু বয়েল করতে দিব। এরপরে পানিটি ফুটে গেলে আমি চালগুলো সম্পূর্ণ ঢেলে দিব। এরপর আমি একটু নাড়াচাড়া করে নিয়ে চালটা সিদ্ধ হয়ে গেলে আমি বিরিয়ানি মশলাটা আরেকবার চালের মধ্যে দিয়ে নিলাম। এই তো আমাদের বিরিয়ানি ভাতটা রেডি। তারপরে আমি একটু ফুড কালার অ্যাড করে দিয়েছি। তারপরে বিরিয়ানির মধ্যে আস্তে আস্তে মাংসগুলো একটু দিয়ে নিলাম, তারপরে আবার ভাতগুলো দিয়ে নিলাম, বিরিয়ানি ভাতগুলো, তারপরে আবারও একটু মাংস দিয়ে ঢেকে দিব। এবার সম্পূর্ণটা ঢেকে দিয়ে এরপরে একটু ফুড কালার দিয়ে নিলাম। এই যে এভাবে একটা মাংস একটু একটু মাংস আবার একটু একটু চাল দিয়ে ঢেকে দিব। 15 মিনিট আবারও একটু ভাতটা নর্মাল টেম্পারেচারে রেখে তারপরে পরিবেশন করলেই রেডি হয়ে যাবে আমাদের বিরিয়ানি। এই যে আমাদের বিরিয়ানিটা অনেক সুস্বাদু হয়েছিল। আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের জন্য দোয়া ও ভালোবাসা দিবেন।